হিরো আলম ও রিয়ামনির ভিতরে কি এমন হয়েছে? হিরো আলম রিয়ামনিকে দোষারোপ করছে, রিয়ামনি হিরো আলমকে দোষারোপ করছে। হিরো আলম বলতে চাচ্ছে যে আমার আব্বা যখন অসুস্থ হয়েছিল হাসপাতালে, তখন রিয়ামনি আমার আব্বাকে সেবা যত্ন করেনি অথবা সে দেখিনি। আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে এবার কি রিয়ামনি আমাকে দেখবে? এই হচ্ছে হিরো আলমের অভিযোগ। হিরো আলম চাচ্ছে যে আমি ঢাকায় গিয়ে রিয়ামনিকে ডিভোর্স দেব। তো রিয়ামনিও একটা লাইভে এসে কিছু বলেছে, হিরো আলমও বলেছে। তো দুইজনাই কি বলেছে, তো আসুন আমরা বিস্তারিত ভিডিও থেকে তাদের মুখ থেকে কথাগুলো শুনে নিই। বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাচ্ছে এই বাবা মা খারাপ দেবে না। আজকে আমরা পুরুষ কিন্তু কতটা নির্যাতিত হয়ে জানেন, ঘরের মধ্যে নির্যাতিত হয়। কিন্তু পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সমাজের কাছে বলতে পারে না আমার বউ আমাকে মারে, কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দাঁড়িয়ে হয়। অনেক স্বামী দেখবেন বাবার কাছে বাপের কথা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখে, কারণ তাকে তার সাথে কথা বলার সম্পর্ক রাখে না। শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, তার বাবা মা দেখতে হবে। সেই কারণে গিলার করলাম যে রিয়ামনি কালকে তো অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। সে যদি কোরআন শরীফ হাটত করলে বলতে পারে যে সে তার বাবা মা, যে আমার বাবা হসপিটালে থাকলে সে আইসিতে ছিল, সে গিয়েছিল দেখা সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিও গুলো করছে, সে আগে কথা বলছে, সে এই বললো যে এখনকার হয় না হয় সে কোনো হাত দিয়ে কথাগুলো প্রমাণ করে আপনি। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলি বলে আল্লাহ যেন জবান বন্ধ করে দেয়, আমার এই কথা বলতে মিথ্যে আল্লাহ যেন জবান বন্ধ করে দেয়। আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো, আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে যাবো। এগুলো তাদের শোনেন, একটা লোক সে আসেনি, সে বাবা মরার জন্য আর 1 মাস পরে থাকলো, তখনও সে আসলো না, আর সামান্য সেই দিন সে কিভাবে আসলো? 100% লাগবে, কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষ চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যায়। হিরোর কি দরকার? হিরো কি কেউ চিনে না যে আপনাকে এই ভিউ নিয়ে চলালে? হিরো সারা ওয়ার্ল্ডে চিনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনাকে যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয়ে ট্রেন্ডিং এ থাকে, তাহলে আমার এই স্পেশালি ট্রেন্ডিং এ কেন থাকে? আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি। আপনার থানায় যখন জেল খাটেন, জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমি সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়া কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গায় সে কিন্তু একটা বিয়ে করে। আপনার সবাই জানেন আমার একটা প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানো, সে কিন্তু আসেনি। অনেকে বলছে তুমি দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, থাকি বলবো। আনা হয়েছিল হসপিটালে ভর্তি করানোর জন্য, আপনি কি ছিলেন সেখানে? দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, একটা মেয়ে কি এতটাই জঘন্য হতে পারে যে একটা মানুষ মৃত্যু শয্যায় তার কাছে যাবে না? আসসালামু আলাইকুম, আমি রিয়ামনি। আপনার বাবাকে কি আপনি আনতে গিয়েছিলেন নাকি আপনি ঢাকা ছিলেন? বলেন। আপনি কিন্তু ঢাকাতে ছিলেন, আপনি কিন্তু আপনার বাবাকে আনতে যাননি। আপনার বাবাকে কে এনেছে? আপনি যে বলছেন আমার ফ্যামিলি কেউ আপনার বাবাকে দেখতেও যায়নি, কে এনেছে? আপনার বাবাকে বগুড়া থেকে ঢাকা কে এনেছে? লোকটা কে ছিল বলেন? আমার ফ্যামিলির লোক, আমারই ভাই আপনার বাবাকে বগুড়া থেকে এনেছে, হসপিটালে ভর্তি করিয়েছে। কে ছিল? আমি ছিলাম। আসলে একটা কথা কি, আমাদের দেশের মানুষ তো ইমোশনাল খুব, বা সকল পুরুষের ইমোশনাল জায়গায় আপনি হাত দিয়েছেন। সেটা কি জানেন? আপনার বাবার অসুস্থতায় আমি দেখি নাই, এটা কিন্তু সকল পুরুষ। হিরো আলম ভাই, সবাই তো আপনাকে ইউজ করছে, আমরা তো বুঝতেই পারছি, তবে আপনাকে আপডেট হতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি বিয়ে করবেন, সে হাউস ওয়াইফ থাকবে, সে কোনো মডেল হবে না এবং তাকে নিয়ে কোনো ভিডিও করবেন না, সোশ্যাল মিডিয়াতে তাকে আনবেন না, তাহলে পরে জীবনে সুখী হতে পারবেন ভাই। বাস আপনি এইটুকু আপডেট হয়ে যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে।